হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটা যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সোজি তার বোনের মৃত্যুতে অনেক দুঃখ পায়। তাই সে না পারতেই তার বোনের ডেট অ্যাকাউন্টটি তাকেই সমাপ্ত করতে হলো। এরপরে বেহুশ অবস্থায় তাকে মিডেন একাডেমিতে নিয়ে আসা হয়। এরপরে সোজি ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে ওই ছেলেটি বসে আছে, যে কিনা তার বোনের ডেট অ্যাকাউন্টের ব্যাপারে বলেছিল। ওই ছেলেটি সোজির কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? সোজি বলে হ্যাঁ ঠিক আছি, কিন্তু গতকাল রাতে কি হয়েছে সেটির ব্যাপারে বলিও না আমাকে, কারণ আমি সেই গতকাল রাতের কাহিনীগুলো এবং আমার ছোট বোনের মৃত্যুর ব্যাপারগুলো আমি জানতে চাই না। সেগুলোর ব্যাপারে ভাবলে আমি আবারও ডিপ্রেশনে চলে যাব, যেটি আমি একদমই চাই না। তখন ওই ছেলেটি বলে যে ঠিক আছে, আমি আর কথা বাড়ালাম না, শোনো ওই রুমে গোসলখানা আছে, পারলে তুমি স্নান করে নিতে পারো। আর শোনো, আমার নাম কাসুবাতা, আর তুমি এখন বর্তমানে মিডেন একাডেমিতে আছো। এরপরে আমাদেরকে সম্পূর্ণ মিডেন একাডেমিটা দেখানো হয়, যে স্কুলটি মূলত দেখতে অনেক বড় এবং সেখানে অনেক স্টুডেন্ট অধ্যয়নরত আছে। এরপরে আমাদেরকে ওই স্কুলে অধ্যয়নরত 5 জন স্টুডেন্টদের সাথে পরিচয় করানো হয়। ওই 5 জনের নাম হলো: 1 হিয়োরি হাইজিমা, 2 নিরুহিকো ইমোতো, 3 র্যান্ডি হাসুমি, 4 কিয়োমি উনুসুগা, 5 মিনোরু। এরা 5 জনই দাঁড়িয়ে সোজি এবং কাসুবাতাকে নিয়ে কমেন্ট করছিল। এরপরে কাসুবাতা সোজিকে নিয়ে গোসলখানায় যায়, যেখানে তারা দুজনই গোসল করছিল। আর ওই গোসলখানার পানিগুলো এমন ছিল যে যে কোনো মানুষের ক্ষতস্থানগুলো নিমিষেই ভালো হয়ে যায়। এর ফলে সোজিও দেখে যে তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে পানির নিচের থেকে একজন ছেলে উঠে আসে, যার নাম জয়মারু আজাকি, যে কিনা এই স্কুলেরই একজন টিচার। আর তার স্টুডেন্টগুলো হলো ওই 5 জন ছেলে মেয়ে এবং কাসুবাতা। আজাকি সোজিকে দেখে বলে যে ও তুমি তাহলে ওই ছেলেটি যে কিনা তার ছোট বোনের মৃত্যুতে অনেক দুঃখ পেয়েছে আর ডেট অ্যাকাউন্টের ব্যাপারে কিছুই জানো না। তখন আজাকি ডেট অ্যাকাউন্টের ব্যাপারে সোজিকে বলতে থাকে, যে ব্যাপারগুলো সোজি আগের থেকেই জানতো। ফলে সোজি আজাকির কথাগুলো পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতে শুরু করে। আজাকি তখন বলে ওঠে যে তুমি চাইলে আমাদের মিডেন একাডেমিতে ভর্তি হতে পারো, যেটির মাধ্যমে তুমি আরো স্ট্রং হবে। আজাকির এই সকল কথাগুলো শুনে সোজি বলে যে এসবের সময় নেই, আমার অনেক কাজ রয়েছে, আর তাছাড়া আমি আপনাদের থেকেও অনেক স্ট্রং, তাই আমার থেকে স্ট্রং হওয়ার দরকার নেই। আর তাছাড়া আমার থেকে অনেকগুলো টাকা কামাতে হবে, আর আমার এসবের সময় নেই, আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটিকেও আমাকে দেখতে হয়। এইসব বলে সোজি সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে আজাকি ডাক দিয়ে বলে যে সোজি একটি কথা শুনে যাও। সোজি বলে তাড়াতাড়ি বলেন, সময় নেই আমাকে ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতে হবে। তখন আজাকি সিরিয়াস হয়ে বলে যে তোমার ছোট বোন আসলে ক্যান্সারে মারা যায়নি, বরং তোমার বোনকে হত্যা করা হয়েছে। যা শুনে সোজি অবাক হয় এবং তার বোনের পুরনো স্মৃতিগুলো ভাবতে শুরু করে দেয়। আজাকি বলে ওঠে যে তোমার বোনকে আসলে মেরেছে একজন শক্তিশালী ডেট অ্যাকাউন্ট, না হলে তোমার বোন মরতই না। সোজি তখন বলে ওঠে যে যদি তোমার কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে আমি ওই পাওয়ারফুল ডেট অ্যাকাউন্টটি খুঁজে বের করে তাকে মেরে ফেলবো। যার উত্তরে আজাকি বলে যে পারবে না তুমি, কারণ তুমি অনেক দুর্বল। যা শুনে সোজি রেগে গিয়ে আজাকিকে মারতে আসলে তাদের মাঝখানে কাসুবাতা চলে আসে। আজাকি পেছন থেকে বলে ওঠে যে সোজি, যদি তুমি শক্তিশালী হয়ে থাকো তাহলে আমার স্টুডেন্ট কাসুবাতার সাথে ফেস টু ফেস ফাইট করে দেখাও। যদি তুমি জিতো
তাহলেই ভাববো যে তুমি আসলেই অনেক শক্তিশালী। এরপরে কাসুবাতা এবং সোজির মাঝে মিডেন একাডেমির মধ্যেই লড়াই শুরু হয়, আর তাদের দুজনের এই লড়াইগুলো ওই 5জন স্টুডেন্ট এবং সেই স্কুলের আরো 4জন টিচার দেখছিল। ওদের দুজনের যুদ্ধ চলাকালীন আমাদেরকে তখন একজন মহিলাকে দেখানো হয়, যিনি কিনা এই স্কুলের প্রিন্সিপাল। তিনিও তাদের দুজনের লড়াই দেখছিল। কাসুবাতা তার মোবাইল থেকে ওই হ্যামারটি বের করে সোজির উপরে চালাতে শুরু করে দেয়, যার ফলে সোজি প্রচন্ড পরিমাণে আহত হয়। আজাকি তখন বলে উঠেছে, সোজি, তুমি যদি সত্যি কাসুবাতাকে হারাতে চাও তাহলে তুমি তোমার মোবাইল থেকে তোমার শক্তিটা নিতে পারো। সোজি তখন তার বোনের পুরনো স্মৃতিগুলো ভেবে মোবাইলটি হাতে নিয়ে ওই শক্তিটা বের করে। আর সোজির শক্তিটা হলো যে সে মোবাইলের ভেতর থেকে ব্লু ফ্লেম বের করতে পারে, যেটিকে মূলত ডিমন ফ্লেমও বলা হয়ে থাকে। সোজির এই ক্ষমতা দেখে আশেপাশে থাকা সকল স্টুডেন্ট এবং টিচাররা অবাক হয়, কারণ এই শক্তিটার নাম হলো সাইবার কাইনেসিস। বন্ধুরা, এই ফ্লেমটার ব্যাপারে এর থেকে বেশি আর কিছু বলে নাই, হয়তো পরের এপিসোডগুলোতে বলবে। যাই হোক, সোজি ওই ব্লু ফ্লেমটি ব্যবহার করে তার পায়ে প্রচন্ড পরিমাণ গতি নিয়ে আসে। ওই গতির ব্যবহার করে সে কাসুবাতার উপর আক্রমণ করে দেয় এবং সে কাসুবাতাকে রক্তাক্ত করতেও সক্ষম হয়েছিল, যা দেখে কাসুবাতা প্রচন্ড পরিমাণ রেগে যায়। ফলে সে তার এক্সট্রিম পাওয়ার ব্যবহার করে সোজিকে নিমিষে মাটিতে ফেলে দেয়। কাসুবাতা যখন বেশি রেগে যাচ্ছিল তখন তাদের মাঝখানে আজাকি চলে আসে এবং যুদ্ধটা থামিয়ে দেয়। আজাকি এবং কাসুবাতার এই সকল ক্ষমতাগুলো দেখে সোজি বুঝতে পারে যে সে আসলে অনেক দুর্বল এবং সে আর না পারতে ইমোশনাল হয়ে আজাকির কাছে ক্ষমা চায় এবং বলে যে, আজাকি সেন্সে, আমি প্রস্তুত আছি আপনার একাডেমিতে ভর্তি হতে এবং আপনার কাছ থেকে ট্রেনিং নিতে। দয়া করে আমাকে আপনার স্টুডেন্ট বানান। আমি আমার ছোট বোনের ওই ড্যাট অ্যাকাউন্টটিকে মারতে চাই, যে কিনা আমার ছোট বোনকে মেরেছে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।